করে এক একদিন তোমাদের এলো, তাহলে মাসে কত ঘন্টা হলো? 600 ঘন্টা। 30 দিনে মাসে 600 ঘন্টা হলো। তাহলে 30 দিনে যদি 600 ঘন্টা হয়, তাহলে মানে এক মাসে যদি 600 ঘন্টা হয়, 12 মাসে কত? 6 × 72, 7000-এর উপরে তোমাদের কিন্তু ওয়াচ টাইম হয়ে যাবে। তাহলে চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি আমাদের কিন্তু 4000 ওয়াচ টাইম করতে হয়। আর এই 4000 ওয়াচ টাইম আমাদের কিন্তু মাত্র 1 বছর মানে 365 দিনের মধ্যে করার রুলস আছে। তো নিশ্চয়ই সবাই তোমরা ভাবছো 1 বছর যাদের হয়ে যাবে তারা তাহলে কি করবে? তারা কি তাদের চ্যানেল বন্ধ করে দেবে? না, একদমই না। তারা যেভাবে কাজ করছে অবশ্যই সেভাবেই কাজ করে যাবে, কিন্তু তাদের রুল রেগুলেশন যেটা আছে সেইভাবে অনবরত কাজ করে যেতে হবে। তাহলে যেরকম আমাদের প্রথম দিকের ওয়াচ টাইম যেটা, সেটা ইউটিউব কেটে নেবে, সেরকম আমাদের তার থেকে বেশি ওয়াচ টাইম তার সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসছি। তো 1 বছরের মধ্যে কি ওয়াচ টাইম না করলে চ্যানেল বন্ধ হয়ে যাবে? 1 বছরের মধ্যেই কিন্তু ওয়াচ টাইম করতে হবে, না হলে এমনও অনেকে প্রশ্ন করেছে 1 বছরের মধ্যেই কি ওয়াচ টাইম করতে হবে, না হলে কি আমরা আর সেই চ্যানেলটা চালাতেই পারবো না? 4000 ঘন্টা বছরের পর বছর হয়ে যাচ্ছে, তাও কিন্তু কমপ্লিট হচ্ছে না। কি করে করব? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। স্কিপ করছো বলেই এই ধরনের প্রশ্ন বারবার আসছে, আর বারবারই আমাকে এই ধরনের আর কি একই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ভিডিও করতে হচ্ছে। তোমরা প্লিজ স্কিপ করো না। এই 10 মিনিটের যে ভিডিও, সেটা তোমাদের যদি দেখার ধৈর্য না থাকে, তাহলে জীবনে কি করে তোমরা এগিয়ে যাবে বলো? জীবনে কিভাবে তোমাদের নিজেদের ভিডিওটাকে গ্রো করে নিয়ে যাবে? তাহলে তো তোমাদের ধৈর্যই থাকবে না। নিজেদের ভিডিও এডিটিং করবে, শ্যুট করবে, তারপরে সেটাকে পোস্ট করবে, টাইটেল ট্যাগ দেবে, তাই কি না বলো তো? তাই 10 মিনিটের ভিডিওটা তোমাদের জীবনে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু 28 দিনে 3.2কে ওয়াচ টাইমটা করেছি। এর মধ্যে শর্টসও আছে। তোমাদের বলি, প্রথম যে এখানে ড্যাশবোর্ডে দেখায় শর্টসও থাকে, কিন্তু শর্টস আমার কম, আমার লং ভিডিওতে লাইভের যে ওয়াচ টাইম সেটা কিন্তু এখানে কাউন্ট হয়েছে। তাই বেশিরভাগ ওয়াচ টাইমে কিন্তু আমার একদম ইউটিউব স্টুডিওর লাস্টে আর্নে গিয়ে যুক্ত হয়ে গেছে। কিন্তু আমার তো চ্যানেল মনিটাইজ, তাই এখন আর্নে আমি দেখতে পাবো না। আর্নে আমার আর্নটাই খালি দেখাবে। তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের কিন্তু আর্নে অবশ্যই পুরো ওয়াচ টাইমটা দেখিয়ে দেবে কতটা ওয়াচ টাইম তোমরা করতে পেরেছো। তাহলে আমি যদি করতে পারি 3.2কে মাত্র 28 দিনের মধ্যে, তোমরা কেন 365 দিন মানে 12 মাসে কেন করতে পারবে না? নিজেদের আত্মবিশ্বাস ফিরাও আর ঠিকঠাকভাবে কাজ করো, প্রসেস করে। নাহলে কিন্তু বছর পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে, তোমরা কিছুই করতে পারবে না। বেকার বেকার নেট খরচা করে ভিডিও তৈরি করবে। ঠিক আছে? তো চলো আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি একদম 2-3 মাসের মধ্যে আমি যেভাবে মনিটাইজ করেছি তোমরা কিভাবে মনিটাইজ করবে 4000 কমপ্লিট করে। 1000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যায়, কারণ যারা শর্টস খুব ভালোভাবে করছো, শর্টস ছেড়ে যাচ্ছ, দেখো 1000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না। ওটা আমিও মনে করেছিলাম প্রথম কীভাবে হবে, কিন্তু তাতে আমার কোনো কিছু অসুবিধাই হয়নি। আমি বরং যখন আমি 3-4 মাসে মনিটাইজ করেছিলাম, তখন কিন্তু আমার প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছিলো 3 থেকে 4000, নাকি 2.5 থেকে 3000, যাই হোক হবে, কোনো প্রবলেম হয়নি। অতএব তোমরা সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা করো না, তোমরা ওয়াচ টাইমটার দিকে টেনশনটা দাও আর মনোযোগটা ওখানে দাও। কিভাবে করতে হবে? লাইভ, তোমাদের এর আগেও বলেছি লাইভটা করতে হবে। আর লাইভটা কিন্তু 1 ঘন্টার ওপর অন্তত করতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা এরকমভাবে লাইভটা করতে হবে। তবেই তার একটা বড় ওয়াচ টাইম তোমাদের ওয়াচ টাইমে আর কি তোমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যাড হবে। তা তোমরা হয়তো 10 মিনিট, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট সময়ের অভাবে করছো, এমন কিন্তু লাইভ করলে হবে না বন্ধুরা। লাইভে না জয়েন করুক, তোমরা লাইভে এসে নিজেদের মতন একটু সময় কাটাও, নিজেদের মতন গল্প করো। 1 জন 2 জন 5 জন হতেই 10 জন 15 জন 20 জন হবে। আর লাইভ কীভাবে করতে হবে এই ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নাও কীভাবে লাইভ প্রপারভাবে করতে হবে। তোমরা লাইভে আসো, ঘন্টা 2 ঘন্টা যখন তোমাদের টাইম হবে। লাইভের কিন্তু সেরকম কোনো সময় না, তবে সকালের দিকে করলে অনেকেই একটু কাজে ব্যস্ত থাকে, তোমার লাইভটা জয়েন হয়তো কম লোক করবে। তুমি একটু বেলার দিকে, তোমার সকালের দিকে নিশ্চয়ই তোমাদেরও কাজ থাকে, তোমরা একটু বেলার দিকে করো, রাতের দিকে করো, সবথেকে ভালো রাতের দিকে করো, কোনো অসুবিধা নেই। বেশি বেশি করে লাইভ করো। এই একটা পদ্ধতি হলো 4000 ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলার জন্য। যত বেশি লাইভ করবে, দেখো আমি আমার চ্যানেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি প্রথম লাইভ করতাম 50 জনা, 40 জনা, 20 জনা, 10 জনা এরকম করে হতো। আর এখন রিসেন্ট আমার লাইভে দেখো তোমাদের ভালোবাসা কীরকম আমার ভিউজ আসছে। অতএব তোমরাও করো, অবশ্যই জয়েন হবে। আমিও কিন্তু ফেস ভ্যালু নিয়ে আসিনি,
তাই তোমরাও কিন্তু ফেস ভ্যালু নিয়ে এসো না। এটা ভেবো না যে সবাই প্রথম থেকে ইউটিউবে যখন আসে বা অন্যান্য প্ল্যাটফর্মে সবাই ফেস ভ্যালু নিয়ে আসে। কেউ কেউ আসে, কিন্তু সবাই নয়। অতএব কেউ কেউ যে আসে তাদের দেখে আমরা কিন্তু নিজেদের নিজেরা নকল করে তাদের দেখে এগাতে যাব না। বরং যারা একদম নিচের থেকে উপরে উঠছে তাদের দেখে আমরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করব। তবেই আমরা গ্রো করতে পারবো নিজেদের চ্যানেলটাকে। আর ধৈর্যটা রাখো। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে লং ভিডিও মিনিমাম তোমরা কিন্তু 10 মিনিট রাখো, ঠিক আছে? এবার 10 মিনিটের ওপর রাখো, তাহলে তোমাদের এখন কিন্তু লং ভিডিওতে মিনিমাম 3টে করে অ্যাড দিয়ে দিচ্ছে। 100টা সাবস্ক্রাইবার হলেই অ্যাড চলে যাচ্ছে। সেই অ্যাডের টাকা তোমরা পাবে না মনিটাইজ যতক্ষণ না হবে, কিন্তু অ্যাড চলবে। তাই যারা মনিটাইজের চ্যানেল তারা তো 10 মিনিটের ওপর করবেই, যাদের মনিটাইজ হয়নি তারাও করবে। আর সবথেকে বড় কথা, তোমরা যে ওয়াচ টাইমটা পেতে চাও সেটা কিভাবে পারবে, টিক্সটা কি? এনগেজমেন্ট রাখতে হবে, অডিয়েন্সকে এনগেজ রাখতে হবে তোমার ভিডিওতে। ওই লোকে 1-2 মিনিট দেখলো তোমার ভিডিও, 10 মিনিটের ভিডিও ক্যান্সেল করে দেবে বা স্কিপ করে দেবে। তা করলে হবে না। তোমাদের আগেও বলেছি আমি, প্রথম দিকে ইন্ট্রোটা দাও, তারপরেই তোমরা একটা মানে কি বলবো, একটা আকর্ষিত কিছু দাও, যেটা তুমি আকর্ষিত কিছু 2-একটা কথা বলো, যেটাতে তুমি যেই বিষয়ে তুমি লাস্টের দিকে পরে আসছো, কিন্তু তার একটা হিন্টস তুমি ইন্ট্রোর পরেই দিয়ে রাখবে। তাহলে সে অডিয়েন্স কিন্তু আকর্ষিত থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে কোথায় সেই আকর্ষণ অংশটা তুমি বলেছো বা করেছো। যে কোনো একটা কিছু, হয়তো কোনো কাজ তুমি করবে, তো একটু ঝলক একটা ইন্ট্রো দেওয়ার পরে দেখিয়ে দিলে যে এটা আমি লাস্টের দিকে আসছি তোমাদের। তারপরে মাঝামাঝি তোমরা ব্লগ করলে ব্লগের কাজগুলো কিছু দেখাও। তারপরে তোমরা মোটামুটি 10 মিনিটের ভিডিওতে আর কি 4-5 মিনিট হয়ে গেলে তারপরে তোমরা মাঝামাঝি 5-7 মিনিট ধরে, মানে 5 মিনিটের ওভার করে তারপরে তুমি সেই আকর্ষিত অংশটা দেখাও। তাহলে কী হবে, অডিয়েন্স প্রায় অনেকটাই এনগেজ থাকবে, ফুল এনগেজ থাকবে, তোমার ওয়াচ টাইম অনেকটা হবে। ওয়াচ টাইম যতটা বাড়বে মনিটাইজ চ্যানেলেও কিন্তু ইনকাম বাড়বে, আর মনিটাইজ ছাড়া চ্যানেলে তারা কিন্তু ওয়াচ টাইমটা প্রচুর পেয়ে যাবে, তাদের কোনো প্রবলেম হবে না। আমি আমার চ্যানেলটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে আমি কীভাবে কতটা কোন ভিডিওতে কীভাবে করে এনগেজ বাড়িয়েছি নিজেদের। আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আগে তুমি যেমন করতে তেমন কিন্তু এখন করলে হবে না। তুমি দিন দিন আজ একটু ভালো করেছো, তার থেকে আরেকটু ভালো করার চেষ্টা করো, তার থেকে আরেকটু ভালো করার চেষ্টা করো। অন্য কারোর যাদের ভিডিও দেখছো অনেকটা ভাইরাল, অনেকটা ভিউজ আসছে, তাদের থাম্বনেলটা দেখো কীভাবে বানানোর চেষ্টা করেছে, তাদের মধ্যে কীভাবে ফটোটা কীভাবে সেটিং করার চেষ্টা করেছে, তারা কথাটা কীভাবে দেওয়ার চেষ্টা করেছে, তাদের লেখাটা কী স্টাইলে দেওয়ার চেষ্টা করেছে, সেইগুলো তোমরা দেওয়ার চেষ্টা করো তোমাদের ভিডিওতে, নাকি তাদের কথা বলার স্টাইল বা তাদের যে টপিক সে টপিকটা নয় কিন্তু, ঠিক আছে? যেগুলো প্রপার জিনিসগুলো সেইগুলো দেখার চেষ্টা করো, আর সেগুলো নিজেদের ভিডিওতে ভালো জিনিসগুলো আনো। দেখো অবশ্যই অডিয়েন্স ফুল এনগেজ থাকবে, টাইটেল থাম্বনেল আকর্ষিত রাখতে হবে, ইন্টারেস্টেড রাখতে হবে। তো দেখো আমার ওয়াচ টাইমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কেন পারবে না? তাহলে তোমাদের আত্মবিশ্বাসটা ফিরবে, দেখে নাও। তো দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিওটা ওপেন করাতে তারপরে ওয়াচ টাইমটাতে ক্লিক করে নিলাম। ওয়াচ টাইমটায় ক্লিক করে দেখতে পাচ্ছ আমি 28 দিনে 3200 ওয়াচ টাইম কালেক্ট করে নিয়েছি। তাহলে আমার 28 দিনে, মাত্র 28 দিন, মানে 1 মাসও না, 28 দিনে আমার কত হয়েছে দেখতেই পাচ্ছ যে 3251 ঘন্টা। তাহলে এখানে 7 দিন আছে, 90 দিন আছে, 365 দিন আছে। আমি তোমাদের প্রত্যেকটা দেখাবো। এক দিনে দেখো 198, 196, এই দেখো তার আগে আরেকটু কম ছিল, 28 ঘন্টা, শুধুমাত্র 28 ঘন্টা এরকম। আর 365 দিনে দেখো এই যে গ্রাফটা দেখছো না, বেঁকা টেরা, এটাতেই কিন্তু আমাদের পরিমাপ হয় ওয়াচ টাইম। তো এই দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো আশা করি এখন বুঝতে পারছো। দেখো এক দিনে আমি আগস্ট মাসে দেখো মাত্র 1.1 ঘন্টা, 1 ঘন্টাও না, দেখো আবার কোথাও 12 ঘন্টা, কখন 196 ঘন্টা এখন ফেব্রুয়ারি মাসে। আগে কত কম পাচ্ছিলাম, এখন দেখো 196, 224 ঘন্টা এক দিনে পার ডে। আর তোমরা মাত্র 10-20 ঘন্টা করতে পারবে না? এটা কি কখনো ভাবা যায়? এবার 7 দিনের দেখো, 7 দিনের গ্রাফটা তোমরা গত 7 দিনের দেখো। 21 তারিখে দেখো 171 ঘন্টা, তারপরে দেখো 154 ঘন্টা, 126 ঘন্টা, মানে সব 100 ঘন্টার উপরে রয়েছে, 144 ঘন্টা। তাহলে যদি 100 ঘন্টা করে, তাহলে এরকম যদি একটু চেষ্টা করো, 100 ঘন্টা করে করতে পারলে তো তাহলে 1 মাসে কত দিন লাগে? 1-1.5 মাসে চ্যানেল মনিটাইজ। তাই
ওয়াচ টাইম করতে কিন্তু বন্ধুরা এমন কিছু সময় লাগে না, তোমরা একটু ধৈর্য আর চেষ্টা করে ভিডিও করে যাও, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি 28 দিনে যদি 3.2K করতে পারি, তোমরা সারা বছরেও কি 4000 ঘন্টা করতে পারবে না এটা মনে হয়? দেখতেই পেলে আমি আগে ওয়াচ টাইম কোনটুকুনি পেতাম, অল্প 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 করে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। তারপর আস্তে আস্তে করতে 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 কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজের পরেও আস্তে আস্তে এখন কিন্তু আর 4000 ঘন্টা কি, এখন আমার 28 দিনেই 3000, 4000, 5000 ওয়াচ টাইম হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম। তাই 4000 ঘন্টা কি, 4000 ঘন্টার কিন্তু করা কোনো ব্যাপারই না। তুমি যদি একটা ভিডিও মিনিমাম 10 মিনিটের করো, মিনিমাম যদি অ্যাভারেজ ভিউ সবাই যদি 3 মিনিট করেও দেখে, 4 মিনিট করেও দেখে, 10 মিনিটের মধ্যে 3 মিনিটই দেখুক না কেন ইন্টারেস্টেড, মানে অ্যাভারেজ ভিউ বলছি আমি, কেউ হয়তো 10 মিনিট দেখলো, কেউ হয়তো 5 মিনিট দেখলো, কেউ সেটা অ্যাভারেজে হয়তো 3 মিনিটে গিয়ে 3.5 মিনিট বা 4 মিনিটে গিয়ে দেখবে, তাহলেও কিন্তু একটা এত বড় ওয়াচ টাইম তোমরা পেয়ে যাবে, এত বড়, মানে অনেকটা ওয়াচ টাইম। ঠিক আছে, তাহলে এক একদিনে যদি তুমি ওয়াচ টাইম পাও, আমি সাপোজ তোমাদের বলছি, দেখা গেল তোমরা 20 ঘন্টা করে, 20 ঘন্টা করে এক একদিন তোমাদের এলো, তাহলে মাসে কত ঘন্টা হলো? 600 ঘন্টা। 30 দিনে মাস 600 ঘন্টা হলো। তাহলে 30 দিনে যদি 600 ঘন্টা হয়, তাহলে মানে এক মাসে যদি 600 ঘন্টা হয়, 12 মাসে কত? 6 × 12 = 72, 7000-এর উপরে তোমাদের কিন্তু ওয়াচ টাইম হয়ে যাবে। তাহলে তোমাদের কত দিন লাগবে? তার হাফ লাগবে, 4000 ঘন্টা, তাহলে তার হাফ লাগবে। তার মানে 6 থেকে 7 মাসের মধ্যেই তোমাদের চ্যানেল মনিটাইজ, কারণ তোমাদের ওয়াচ টাইম হয়ে যায়। আর যখনই ওয়াচ টাইম হবে, তার মানে ভাবছো ভিউজ আসবে, ভিউজ এলেই তোমাদের সাবস্ক্রাইবার এমনিই হয়ে যাবে। যখন দেখবে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম বাড়ছে, তখন দেখবে তোমাদের এমনি এমনি সাবস্ক্রাইবার কমপ্লিট অনেকটা, মানে হাজার ছাড়িয়ে অনেকটা বেড়ে গেছে, যা তোমাদের আরও আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। বোঝা গেছে? তো আশা করি এই কথাগুলো প্রত্যেকটা তোমাদের উপকারী, তোমরা বুঝতে পারছো যে কীভাবে ভিডিওগুলো করলে এগালে তোমরা, আমারও আগের ভিডিওগুলো তোমাদের দেখালাম কীরকম কম ভিউজ ছিল, এখন কেমন ভিউজ, তোমাদেরও তেমন এখন কম আছে। কিছুদিন কাজ করার পর তোমাদেরও এরকম হাই চলে যাবে, র্যাঙ্ক করবে ভিডিও, ভিডিও ভাইরাল হবে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আসবে। আশা করি তোমরা এইভাবেই কাজ করে এগিয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের একটু উপকারী হয়, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, আর মিষ্টি একটা কমেন্ট করো। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।